শুধু ফাঁকবিওয়ালা হুজুর দেখিলে এলে ইমামতি দিলে এলাবো। এখন তো ফাঁকবিওয়ালা লোকের অভাব নাই, ঠিক না? আপনার মসজিদের ইমাম সাহেব আছেন নির্ধারিত, উনার অনুমতি ছাড়া আপনি ব্যক্তিগত একজনকে ইমামতি দেবেন, এটা ঠিক না। ইমাম সাহেবের অনুমতি নিতে হবে, যখন ঠিক কিনা? পাগড়িওয়ালা বড় বুজুর্গ দেখলে হয় না, সে তো সুদখোর হইতে পারে, ঘুষখোর হইতে পারে, যখন ঠিক কিনা? একবার সকলে মিলে একবার দিছিল, বেলা নতুন হাদিস সারা জীবন সুদ ঘুষ খাইত, শেষ পর্যন্ত সারা গ্রামের মানুষ মিললে বেড়ার হজে পাঠাইছে, ঠিক হোক। কিন্তু নবীজি বলেন, কেউ যদি বলে অহুদ পাহাড় এখান থেকে উঠে সেখানে চলে গেছে, এই কথা একে বিশ্বাস করা যাবে, কিন্তু কোন মানুষের খাসলত পরিবর্তন হবে এই কথার বিশ্বাস করা যায় না, যদি হন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। চিন্তা করে দেখুন তো, বেটা হজে গেছে, হজে গিয়ে নতুন দাড়ির ইয়ান দিছে, বুঝছেন না? এই দাড়ির ইয়ান বুঝেননি আপনারা? নতুন মাত্র দাড়ির ইয়ান দিছে, মাথার বেড়েওয়ালা রোমান, পাঞ্জাবি হুজুরের চাইতে আরো লম্বা, মোটামুটি সারিয়া দিলে সারা সিকনা গোল বাজার জালো দেওয়া যাইব। তসবিও 33,000 তসবি আসছে। শাশুড়ি আম্মা ফোন দিয়া কইছে, আব্বাজান নতুন হজ করি আইস, আসো না একদিন বেড়াইতে শ্বশুর বাড়িতে, আর আসবা যখন সাথে ওয়াইফ নিয়ে আসিও, কারণ ওয়াইফ ছাড়া লাইফ শেষ, লইয়া আইও। ওরা গেছে, যাওয়ার পরে গিয়া শুনে যে ফজরের টাইমে মুয়াজ্জিন সাহেব আসসালাতু খায়রুম মিনান নাওম কইছে, ঘুম থেকে নামাজ ভালো। আমি জিজ্ঞাসা করি, লোকটা নতুন হাজি, একদিকে শ্বশুর বাড়ি, ফজরের নামাজ কি আর সারতে পারি? জোরে কোন সারতে পারি? তাড়াহুড়ো করিয়া বেড়ি লাগাইছে, বেড়িওয়ালা রুমাল, হজের পাঞ্জাবি, হাতে হজের তসবি লাগাইয়া সিকনাগুল বাজারের মসজিদে গেছে। গিয়া দেখে সর্বনাশ, সমস্ত মুসল্লিয়ানে কেরাম পূর্ব দিকে কিবলা না দিয়া, পশ্চিম দিকে কিবলা না দিয়া পূর্ব দিকে কিবলা দিলাইছে। যেমনি কিবলা দেখছে, মুসল্লিয়ানে কেরাম তাদেরকে দেখে এমনিতে খুশি হয়ে গেছে, কয় হুজুর তাড়াতাড়ি আসেন। কেন? আজকে তো জুম্মাবার গেছে না, জুম্মা ভরা গেছে আমরা হুজুর বাড়ির, কারণ ফজরের ইমামতি করান লাগে, আপনি তাড়াতাড়ি আসেন। যেমনে কইছে যে ফজরের ইমামতি করান লাগে, বেটার অজু আছে না গেছে? আর তো জোরে বলেন। মসজিদে ঢুকছে, ঢুকার পরে হুজুর সামনে যান, একটু বোধ সূর্য লাল হয়ে উঠবে। উনি কন, না ভাই আমার দ্বারা সম্ভব না, কারণ নামাজ পড়াইতে আমার ভয় লাগে। কি লাগে? কইল রে, এমন খাঁটি আল্লাহর ওলি তো জিন্দগিতে আর নাও পাইতে পারি, যিনি অন্যের জিম্মাদারি মাথায় নিতে যার ভয় লাগে, তাহলে তো লোকটা খাঁটি আল্লাহর দরবেশ, যখন ঠিক না? তাহলে হুজুর রক্ষা করা যায় না, বরকতান হলো নামাজ পড়াইতে হয়, ধাক্কা মারা দিলাইছে আগে। যেমনে আগে দিছে, কেরাত জানেনি? আপনাদের এলাকা ফজর নামাজের জোরে কেরাত হয় না আসতে? আর একটু জোরে বলেন। কিন্তু এই বেলা হুজুরের বেশ দশে হুজুর যে না, এই কথা কইতে পারে না, যেরকম ঠিক না? এখন তো কেরাতও জানে না। যদি এখন উনি কয় আমি কেরাত জানি না, তাহলে সিকনাগুলোর যে মুসল্লি 1 কিলো মাটি ধরতো না, যেরকম ঠিক না? তুই যখন হুজুর না, তোর পোশাকে দেখা যায় তুই সবচেয়ে বড় আল্লামা, এই বেশ কেন ধরলে, যেরকম ঠিক কিনা? তাহলে এখন কেমনে তাদের হাত থেকে রক্ষা করা যায়? যদি কেরাত শুরু করি, মোরা কুত্তরটা দৌড় দিব, তাহলে আমি কি আর করবো?
হঠাৎ করে কয় মুসল্লিয়ানে কারাম নামাজ পড়বেন পরে আগে নিয়ত ঠিক করেন। কি ঠিক করেন? কই রে সর্বনাশ, হুজুর তো বড় মারাত্মক হুজুর। আমরা মসজিদের ইমাম সাহেব 22 বছর থেকে ইমামতি করে, একটা দিনও কইল না নিয়ত ঠিক করেন। এখন আজকে যে হুজুর আসছে কয় নিয়ত ঠিক করেন, তাহলে হুজুর মারাত্মক না খাঁটি আল্লাহর ওলি যে আর কোনো সন্দেহ আসেনি? আর একটু জোরে বলেন তো। জৈন্তার মুসল্লি তো খুব পাক না, এমনিতে কয় হুজুর ছোটবেলায় মসজিদে ইমাম সাহেব হুজুর মক্তবে যে পড়াইছিলেন নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা, পড়াইছিলেন ঠিক, এখন তো আর মনে নাই, ভুলে গেছি গা। নিয়তটা আপনি শিখিয়ে দিলেন তো ভরসা না বিপদে? আর একটু জোরে বলেন। বিরাট বড় বিপদে ঘটছে। এখন কি আর করবে শেষ পর্যন্ত কথা হলে শোনেন, আমি নিয়ত করে দিই আপনারা শিখবেন। তো নিয়ত শিখিয়ে দেয়, খারাপ জানি না বেরাত জানি না বাংলা মসজিদ গর, তোরাও মরলে আমাকেও মারলে আল্লাহু আকবার। নামাজ হয়েছে নি? নামাজ হয়েছে না? নামাজ হয় নাই। খলিফাতুল মুসলিমিন ওমর এত বড় আল্লাহওয়ালা ইমাম, ওনার পিছনে ওই কালো যুবক একদিন 2 দিন 3 দিন 1040 দিন তাকবীরে ওরা সতী নামাজ পড়ার পরই তার ভিতরে একটা যন্ত্রণা সৃষ্টি হয়ে গেছে। আর উমরের পেছনে নামাজ পড়লাম, এত ভালো লাগে, এত আনন্দ লাগে, এত মজা, এত স্বাদ লাগে। পৃথিবীর মানুষ, ইমাম যদি খাঁটি আল্লাহওয়ালা হয়, মুসল্লি নামাজ পড়তে আনন্দ লাগবে। জোরে হন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। ইমামের ভিতরে যদি খাঁটি আল্লাহ হয়, প্রকৃত আল্লাহকে বলে যদি এবার নামাজ আদায় করে, ওই মুসল্লি মসজিদের দিকে ধাবিত হবে বেশি, এবং ইমাম সাহেবকে মহব্বত করবে বেশি, এবং ইমাম সাহেবের পিছনে মুসল্লি বেশি থাকবে। এখান থেকে প্রমাণিত হয়, কারণ ইমাম সাহেবের নামাজের ভিতরে ঈমান আছে এবং আল্লাহর ভয় আছে। যখন ঠিক কিনা? পৃথিবীর মানুষ, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, ভাইরা আমার লক্ষ্য করে দেখেন, এবার 40 দিন নামাজ আদায় করার পরে এত স্বাদ আর এত মজা আনন্দ লেগেছে। এবার সুন্দরী যুবতী নারী সিটি লেখে কইরে আমার বাদেন না, আয় আয়, তোকে আমার খুব ভালো লেগেছে, কারণ তোকে আমি বিবাহ করতে রাজি, তুই না আমাকে প্রেমের সিঁড়ি দিয়েছিলে। এই মুহূর্তে উনি জবাব দেখো, না না না, আমি নামাজি হওয়ার আগে আগে আমার ঈমানটা ছিল বড় দুর্বল, আমার দিল ছিল বড় দুর্বল, আমার দিল ছিল নাপাক। মেয়ে লোক দেখলে আমার শুধু মন যাইত, আমি সিঁড়ির প্রস্তাব দিতাম, বিবাহের প্রস্তাব দিতাম, কিন্তু উমরের ভিতরে আমি খাঁটি ভাবে নামাজ আদায় করার কারণে এবার কিন্তু আমার এই দিল আর কোনো বেগানা নারীর দিকে যায় না। আমি তোমাকে বিবাহ করতে পারবো না, কারণ আমি ওই নামাজের ভিতরে এত স্বাদ, এত মজা, এত লজ্জত পেয়েছি। আমার মনে হয় না তোমাকে বিবাহ করলে আমি নামাজের স্বাদ আর এই মতো পাবো না। তাহলে চিন্তা করে দেখেন, পৃথিবীর মানুষ নামাজ আদায় করলে মানুষের দিল গুনাহ থেকে সাফ হয়ে যায়। যখন ঠিক কিনা? আর তো জোরে বলেন। প্রত্যেকের অন্তরে অন্তরে একটা খায়রাতে নফসানি আছে। যদি সুন্দর করে মানুষ নামাজ আদায় করে, দিল গুনাহ দিয়ে দাবিত হবে না, এই দিলটা মহান আল্লাহ ঘুরায় দেবেন। যখন ঠিক কিনা? তাহলে নামাজের ভিতরে একটা মজা স্বাদ আছে না নাই? যিনি প্রকৃত নামাজি তাকে জিজ্ঞাসা করেন নামাজে কত স্বাদ আছে। যখন ঠিক কিনা? 1 নাম্বার লাভ হইল নামাজ আদায় করলে বাইরে আমার অতিথির গুনাহ মাফ হয়। আর 2 নাম্বার পুরস্কার কইতামনি বলবো না? অসুবিধা? আচ্ছা,
দুই নম্বর পুরস্কার হইল মহান আল্লাহ বলেন ইল্লাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন নিশ্চয় নামাজে আপনাকে আমাকে ফাহশা মুনকার, বড় পাপ ছোট পাপ দেখাইয়া পাপ গোপনের পাপ থেকে নামাজি আপনাকে আমাকে হেফাজত করে। জোরে করুন সুবহানাল্লাহ। তো একটা হলো অতীতের গুনাহ মাফ, দুই নম্বর পুরস্কার হলো ভবিষ্যতের গুনাহ থেকে হেফাজতে রাখে নামাজে। জোরে করুন সুবহানাল্লাহ। বলেন এর চাইতে বড় দৌলত পুরস্কার আর কিছু আছে? জোরে বলেন নাই। প্রশ্ন জাগতে পারে হুজুর কথাটা তো বাস্তব, কথাটা কার? জোরে বলেন কার? আল্লাহ। কথাটা বাস্তব, কিন্তু সমাজটা তো এই আয়াতের মতো না, ঠিক না? কারণ আমরা দেখি বেটা নামাজ যত বেশি পড়ে তত বেশি সুদ খায়। কি ভাই আছে না নাই? নামাজ পড়ে ঘুষ খায়, আছে না নাই? নামাজ পড়ে মিথ্যা বলে, আছে না নাই? নামাজ পড়ে জিনা ব্যভিচার করে, আছে না নাই? নামাজ পড়ে হিরোইন ইয়াবা খায়, ব্যবসা করে, আছে না নাই? নামাজ পড়ে ওজনে পাল্লা কম দেয়, আছে না নাই? নামাজ পড়ে কিন্তু গরিবের মাল টকায়া খায়। যখন নাই নামাজ পড়ে অন্যের জায়গা জমি প্লট জুড়ে জবরদখল করে, যখন ঠিক কিনা, আছে না নাই? নামাজ পড়ে ক্ষেতের আইলে গিয়া কুদাইল্লা সুজা নয় বাঁকা মারে, এমন মুসল্লি আছে না? আরে ভাই নামাজ পড়ে ব্যবসা বাণিজ্যে ওজনে পাল্লা কম দেন নাই? ঘুমাই গেছেন নাকি? আসেনি? নামাজ পড়ে মসজিদে গিয়া জুতা চুরি করে নাই? তো আল্লাহ যে বলছেন নামাজ পড়লে সব গুনাহ বাদ দেবে, এখন দেখি বলে নামাজও পড়ে গুনাহ আরো বেশি করে। বলেন আল্লাহর কথা সত্য না মিথ্যা? সত্য। মিথ্যা তো হতে পারে, তো এগুলা বোঝার দরকার। আমাকে জিজ্ঞাসা করে হুজুর আপনার মসজিদে আমি আসি কিন্তু ভয় লাগে আসতে। কেন? অনেক জুতা পাইছি, বুঝছেন না? অনেক জুতা পাইছি, সন্ধ্যার নামাজেও জুতা চুরে নেয়, জুম্মার নামাজেও জুতা চুরে নেয়, আমরা কেমনে বাঁচবো? আপনি গোটা বাংলাদেশ মাহফিল নিয়ে ব্যস্ত থাকেন, নিজের মুসল্লিকে হেদায়েত দিতে পারলেন না, আর বাইরে গিয়ে ওয়াজ করলে হবে? আমাদের তো আমি কইলাম ভাই আল্লাহ বলছেন নামাজ পড়লে এগুলা ছাড়বে। নামাজই যখন তাকে ঠিক করতে পারছে না, আমি ওয়াজ করে ঠিক করা সম্ভব? আর জোরে বলেন